তাহলে এখন শুরু করা যাক অক্টোবর পার্ট 7-এর ক্লাস 8-এর গণিতের উপর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো প্রথমে বলবো এটা হচ্ছে নিউ চ্যানেল, তাই সবাই প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে লাইক অবশ্যই দিও। তো এখন শুরু করা যাক। প্রথমেই বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, যেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন। এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স সংখ্যামালাটির একটি উৎপাদক হলো ড্যাশ। তো এখানে চারটি অপশান দেওয়া আছে, এ বি সি ডি। এদের মধ্যে কোনটা হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এটাকে উৎপাদক করে নিই, দিয়ে দেখা যাক কি হয়। তো প্রথমেই তুলে নিলাম পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স। এই দুটো থেকে এক্স কমন আসছে, তাই এক্সটা কমন নিয়ে নিলাম। ভিতরে থাকছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার এটা হয়ে যাচ্ছে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো যেটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, যেটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তো সুতরাং এখানে আমরা পাচ্ছি তিনটে উৎপাদক, একটা এক্স, একটা পি প্লাস কিউ, একটা পি মাইনাস কিউ। তো দেখা যাক এই তিনটের মধ্যে কোনটা এ বি সি ডি অপশানের মধ্যে পাচ্ছি। দেখছি পি মাইনাস কিউ এই উৎপাদকটি ডি অপশানে রয়েছে, সুতরাং ডি হলো রাইট অ্যান্সার। এবার যাব 2 নম্বর কোশ্চান। 2 নম্বর কোশ্চানে বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টার উপরে তুলতে পারে। নিচের সম্পর্কটি যে দেওয়া আছে, এই কয়েকটা সম্পর্কের মধ্যে কোনটি সঠিক সেটা আমাকে বার করতে হবে। আরেকবার বলছি প্রশ্নটি, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। নিচের সঠিক সম্পর্কটি লেখো। এবার নিচের কোনটি সঠিক সম্পর্ক সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, আমি এ বি সি তিনটেকে আমি প্রথমে দেখছি না, আমি ডাইরেক্ট ডিতে চলে এলাম। ডিতে বলেছে পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে সরল সমানুপাতিক, এটা বলেছে। তো সুতরাং পাম্পের ক্ষমতাটা যদি পি ধরি, সেটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে একটি পাম্পের দ্বারা যত বেশি সময় চালাবো সেটা তত বেশি জল তুলতে পারবে। আমি পাম্পের ক্ষমতাটা একই রাখলাম, তো এবার সময় বাড়ালে সে তেমন বেশি জল তুলতে পারবে। তাই পিটা যখন একই থাকছে, অর্থাৎ পাম্পের ক্ষমতা যখন একই থাকছে, তখন কি হচ্ছে, জলের পরিমাণ অর্থাৎ ওয়াটার টাইমের সঙ্গে সরল সমানুপাতিক। তাহলে আমরা অপশান ডিটা রাইট পাচ্ছি। আমি এখানে এ বি সিকে সমালোচনা করলাম না, একদম ডাইরেক্ট ডিতে চলে এসেছি। তোমরা এ বি সি তিনটেকে একটু চেক করে নেবে। আমি একদম ডাইরেক্ট ডিতে চলে এসেছি, ডি হলো রাইট অ্যান্সার। এবার আসছে কোশ্চেন 3, যেখানে বলেছে মিস্টার এ একটি জগে 1:3 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে।
এই শরবতের ওয়াই একক শরবত তুলে নিয়েছে। এই ওয়াই একক শরবতে সিরাপ আছে ড্যাশ। এই ওয়াই একক শরবতে সিরাপ কত আছে সেটা আমাকে বের করতে হবে। তো এখানে তুলে নিয়েছি কত না ওয়াই একক। ওয়াই এককের মধ্যে আমাদের সিরাপ কত আছে বের করতে হবে। আমাকে ঠিক এই অনুপাত অনুসারে বের করতে হবে। এই অনুপাত অনুসারে তাহলে সিরাপ থাকছে 1/1+3, তাহলে হচ্ছে ওয়াই ইন্টু 1/, নিচে হচ্ছে কত 4। তো সুতরাং এটা y/4 হচ্ছে y/4। এটা কোন অপশানে রয়েছে? অপশান নম্বর সি। তাহলে এটা হচ্ছে রাইট। এখানে লিখে দিতে পারো সিরাপ। এবার যাচ্ছি কোশ্চেন নাম্বার 4। এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে, পি কিউ আর ত্রিভুজ দেওয়া আছে, যার পি কিউ বাহু 8 সেন্টিমিটার, পি আর বাহু 8 সেন্টিমিটার, কিউ আর বাহু 7 সেন্টিমিটার। নিচের যে এই এতগুলো সম্পর্ক দেওয়া আছে, কোন সম্পর্কটি সঠিক সেটা আমাকে লিখতে বলেছে। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা পি কিউ বাহু এবং পি আর বাহু এ দুটি সমান, অর্থাৎ পি কিউ ইকুয়াল টু পি আর পাচ্ছি আমরা। তো যেহেতু এই দুটো বাহু সমান, তো সুতরাং আমরা বলতে পারি এই কোণটা ও এই কোণটা সমান হবে, অর্থাৎ কিউ কোণ ইকুয়াল টু আর কোণ, এটা তো অবশ্যই হবে। সুতরাং এক্ষেত্রে তাহলে আমাদেরকে এটা কোন রিলেশনটা সঠিক হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। আমি প্রথমে এ থেকেই শুরু করলাম। যদি কিউ কোণটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে ওটাও আর কোণটাও কত হবে না 50 ডিগ্রি। কারণ আমরা জানি দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা থেকে বা সূত্র থেকে আমরা বলতে পারি। তো এই দুটো যদি 50 হয়ে যায়, তাহলে কিউ যুক্ত আর কোণ সমান হচ্ছে কত 50 যুক্ত 50 সমান কত হচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয়ে থাকে, এই দুটো কোণ হয়ে গেছে টোটাল মিলে 100 ডিগ্রি। তাহলে আর বাকি থাকছে পি কোণটা। তাহলে পি কোণটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি হচ্ছে কত 80 ডিগ্রি। তো সুতরাং প্রথমেই এই অপশানে আমি পেয়ে যাচ্ছি। আর একবার বলে দিই, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে পি কিউ আর, যার পি কিউ বাহু সমান পি আর বাহু। তো যেহেতু এই দুটো বাহু সমান বলেছে, এই দুটো কোণ সমান হবে, তাই লিখে দিচ্ছি কিউ কোণ সমান আর কোণ। এবার চেক করছি অপশান এতে প্রথমে চলে এসেছি। অপশান এতে দেওয়া আছে কিউ কোণ 50 ডিগ্রি। তো আমি কিউ কোণ যেহেতু 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই আর কোণও 50 ডিগ্রি হবে, কারণ এই কোণটা সমান। তো লিখলাম। তো এরপর করলাম কি না, এই দুটো কোণকে যোগ করে দিলাম, অর্থাৎ সমষ্টি বের করলাম। সমষ্টিতে পেয়েছি কত 100 ডিগ্রি। তো সুতরাং ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের সমষ্টি মাইনাস করলে পাচ্ছি 80 ডিগ্রি। তো সুতরাং পি কোণটা হলো 80 ডিগ্রি। তো হয়ে গেল। এবার যাচ্ছি আমরা সত্য মিথ্যাতে। এবার আমরা যাচ্ছি কোথায় না সত্য মিথ্যাতে। সত্য মিথ্যায় বলেছে প্রথম প্রশ্ন এ বাই বি প্লাস সি ইকুয়াল টু এ বাই বি প্লাস এ বাই সি। আচ্ছা, আমি প্রথমেই রাইট হ্যান্ড সাইডটাকে অর্থাৎ ডান পক্ষটাকে আমি চেক করছি। এ বাই বি প্লাস এ বাই সি,
এটাকে যদি আমি লসাগু করি, নিচে হচ্ছে বিসি, তো উপরে পাচ্ছি এসি, আর পাচ্ছি কত না এবি। আচ্ছা, এটা তো কখনোই এটার সঙ্গে সমান হতে পারে না, এটা নট ইকুয়াল টু এ বাই বি প্লাস সি। তো সুতরাং এটা কি না, এটা ফলস হলো। এবার বলেছে 2 নম্বর কোশ্চানে মিস্টার বি একা একদিনে একটি কাজের 1/20 অংশ করে সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় 20 দিন। এটা সঠিক কিনা বা ভুল কিনা সেটা আমাকে দেখতে হবে। তো এটাকে যদি আমি করি এই অঙ্কটিকে, তাহলে বি 1/20 অংশ করছে কত দিনে? একদিনে দেওয়া আছে, একদিনে একটি কাজের 1/20 অংশ করে। তাহলে এক অংশ করতে নিশ্চয়ই তার বেশি সময় লাগবে, অর্থাৎ এটা ঠিক উল্টে যাবে। তাহলে 1 ইন্টু ওটাকে যদি উল্টে দিই তাহলে 20 হয়ে গেল, 20 একে 20 দিন। তাহলে সুতরাং তাহলে কোনটা সঠিক? 20 দিনটাই সঠিক, আর এখানে দেওয়া আছে 20 দিন, তাহলে এটা কি? এটা হচ্ছে ট্রু। এবার দেওয়া আছে 3 নম্বর কোশ্চানে একটি লম্বা বাঁশের 30% মাটির নিচে পোতা আছে, অর্থাৎ বাঁশটির 7/10 অংশ মাটির নিচে পোতা আছে। এটা সঠিক কিনা আমাকে যাচাই করতে হবে। তো সুতরাং খুব সহজ, বাঁশটির কত অংশ নিচে পোতা আছে? 30% মাটির নিচে পোতা আছে। সুতরাং প্রথমে দেখি 30% সমান কত হচ্ছে। 30% সমান হচ্ছে 30/100, 0 0 কেটে গেল, 3/10। তাহলে এত অংশ মাটির নিচে পোতা আছে, কিন্তু এখানে দেওয়া আছে 7/10 পোতা আছে, তাহলে এটা ভুল। তো সুতরাং এটা হবে ফলস। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 2 করে, অর্থাৎ 4টি প্রশ্নের এখানে উত্তর দিতে হবে, 4 দুনে 8 মার্ক। খুব সহজ। তাহলে এটা করার জন্য আমি একটু অন্য জায়গা ব্যবহার করছি। প্রথমে কোশ্চানটি তুলে নিচ্ছি। কোশ্চানে দেওয়া আছে এখানে যে 1 - 5x - 36x², যার একটি উৎপাদক কত দেওয়া আছে? 1 - 9x। আমাকে বের করতে হবে অপরটি কত। তো সুতরাং প্রথমে এটাকে আমি উৎপাদক করে নিই। 36কে যদি আমি ভেঙে দিই, এখানে 4 9 36 হচ্ছে, 4 9 36 হয়ে যাচ্ছে। তো সুতরাং এখানে কি করে নেব আমরা? এখানে রয়েছে 5, 5টাকে আমাদের মেলাতে হবে। তাই 1 মাইনাস যদি 9 - 4 করি, তাহলে 5টা মিলে যাচ্ছে, ইন্টু x - 36x²। এবার 1 - 9x মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস 4x - 36x²। এবার এখান থেকে কোনো কমন যাচ্ছে না, তাই এটাকে আমি রেখে দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। প্লাস এখান থেকে কত কমন যাচ্ছে? 4x কমন যাচ্ছে, তাহলে 1 - 9x। তো যদি আমরা লিখে নিই 1 - 9x ইন্টু 1 + 4x, শেষ পর্যন্ত এটা দাঁড়াচ্ছে। দুটোর মধ্যে একটা নিলাম, তো এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তাই 1 + 4x নিলাম। তো একটি উৎপাদক দেওয়া আছে এটা, তাহলে অপরটি কত হচ্ছে? এটা। খুব সহজ অ্যান্সার, তাহলে এটা আমরা করে ফেলব। এর পরের কোশ্চানে আসছি।
পরের কোশ্চেনটা কি বলেছে, 2 নম্বর কোশ্চেনে বলেছে এক্স কিউব মাইনাস 8 এবং এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x এর লসাগু নির্ণয় করো, যেখানে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x সমান দেওয়া আছে x ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। অলরেডি দ্বিতীয় রাশিটার সব কিছুটাই দেওয়া রয়েছে, আমাকে প্রথম রাশিটা বের করে তারপরে লসাগুটা বের করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা তুলে নিই। এটা ছিল 3 দাগে 1 নম্বর, এবারে যেটা হচ্ছে 3 দাগে 2 নম্বর। 2 নম্বরে এবার কোশ্চেনটা আমি তুলে নিই। প্রথম রাশি কি বলেছে? প্রথম রাশি বলেছে এক্স কিউব মাইনাস 8, এটা দেওয়া আছে। তো সুতরাং এটাকে আমি করছি এক্স কিউব মাইনাস 2 এর হোল কিউব করতে পারি, তাহলে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র চলে আসছে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ মাইনাস বি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চলে আসছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটা। আর আমাদের দ্বিতীয় রাশি তো অলরেডি দেওয়াই আছে, সেটাকে তুলে ফেলবো আমরা। দ্বিতীয় রাশি দেওয়া আছে, কি দেওয়া আছে না এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x সমান কি দেওয়া আছে x ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। তো এখানে বের করতে বলেছে লসাগু। তো লসাগু নির্ণয়ের সময় প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে কোনটা কমন আছে সেটা প্রথমে দেখব। পরিষ্কার লক্ষ্য করতে পারছি এখানে এক্স মাইনাস 2 আছে, এখানেও এক্স মাইনাস 2 আছে, তাহলে এটা দুটোর মধ্যে কমন, তাই প্রথমে এটাকে লিখে নিলাম। আর বাকি যা আছে সবগুলোকেই লিখে নিতে হবে। এক ধার থেকে লিখে যাই, এক্স মাইনাস 2 লিখেছি, তারপরে আছে এক্স প্লাস 4 রয়েছে, এটাতে লিখলাম। তারপরে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 রয়েছে, এটাও লিখে নিলাম। আরও বাকি রয়েছে এক্স, এটা লিখলাম। তাহলে আলটিমেট এটাই হচ্ছে লসাগু। এটা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটাই হচ্ছে লসাগু। এবার 3 নম্বর কোশ্চেনে চলে আসি, দেখে নিই এই কোশ্চেনটা কি রয়েছে। এই কোশ্চেনটিতে বলেছে এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে সব কিছু দেওয়া আছে। কোশ্চেনটা তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে? এই কোশ্চেনটাই যা বলেছে পুরো চিত্রে হুবহুব দেওয়া আছে, ঠিক আছে? আমি দেখে নিচ্ছি চিত্রে কি দেওয়া আছে। এখন চিত্রে দেওয়া আছে এ কোণ সমান 50 ডিগ্রি, সি কোণ দেওয়া আছে 35 ডিগ্রি, এখানে এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি মান বের করতে বলেছে, এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রির মানটা নির্ণয় করতে বলেছে। আমি এটা কোশ্চেনেই করে দিচ্ছি। আচ্ছা, আমরা যদি এই ত্রিভুজটা ভেবে নিই, তাহলে এই কোণটা হচ্ছে কি এই ত্রিভুজের বহিস্থ কোণ। তো আমরা জানি বহিস্থ যে কোণ, বহিস্থ কোণটা হচ্ছে কি হয় না বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, এত কিছু লিখতে হবে না। তো সুতরাং
এক্স ডিগ্রি সমান কি হলো, কোণ BAC প্লাস BCA। ক্ষেত্রে এবার লক্ষ্য করো যে ক্ষেত্রে এই দুটো যে কোণ দেওয়া আছে, এই দুটো কোণের ভ্যালু কত দেওয়া আছে, একটা 50 ডিগ্রি আর একটা দেওয়া আছে 35 ডিগ্রি। তাহলে হয়ে যাচ্ছে কত, 85 ডিগ্রি। আমরা এক্স ডিগ্রি পেয়ে গেলাম, এক্স ডিগ্রি সমান পেয়ে গেছি 85 ডিগ্রি, অর্থাৎ 85 ডিগ্রি আমরা পেয়ে গেছি। তো এখানটায় একটা জিনিস আমাদের লক্ষ্য করতে পারছি যে এই কোণটা দুটো অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ দুটো তো সবসময় সমানই হয়, এটা আমরা একদম ক্লাস 6-7 থেকেই পড়ে আসছি। তো সুতরাং এক্স ডিগ্রি ইকুয়াল টু ওয়াই ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে, 85 ডিগ্রি। কারণ কি, এটা হচ্ছে অনুরূপ কোণ, এটা হচ্ছে কি অনুরূপ কোণ। তো হয়ে গেল। এবার যাচ্ছি কোশ্চান 4-এ। কোশ্চান 4টা আমি এখানেই করে দিচ্ছি, এখানে বলেছে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব নির্ণয় করো। তাও কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব বলেছে কত, 85 কিমি, আর মেন লাইনে সেই দূরত্ব কত পার্সেন্ট বেশি, 5% বেশি। তো প্রথমে 5% বেশি বলতে কত সেটা আমি করে নিই। মেইন লাইনে 5% বেশি সমান কত হচ্ছে না, 85 এর 5%, জাস্ট এই রকম। তাহলে 85 ইন্টু 5/100, 5 20 100, 5 4 20, 5 17 85, তাহলে পাচ্ছি 17/4, যেটাকে যদি আমি করে নিই তাহলে পাবো 4 4 16, 4 2 8, 4.25 কিমি বেশি। তাহলে মেন লাইনের হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত, জাস্ট এইটা বেশি। তাহলে কি করব, অ্যান্সারটা একবার ভাষাটা তোমরা লিখবে, আমি জাস্ট লিখে দিচ্ছি। তাহলে কত বেশি হচ্ছে, এইটা বেশি হচ্ছে, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 85 যুক্ত 4.25, তাহলে হয়ে যাচ্ছে 89.25 কিমি। এটা হচ্ছে অ্যান্সার, এটাই বেশি, জাস্ট যোগ করে দিলেই অ্যান্সার। ভাষাটা তোমরা লিখে নেবে, তাহলে 89.25। আচ্ছা, এবার 4 নম্বরে একটি উপপাদ্যের প্রমাণ দিয়েছে, খুব সহজ, এটা খুবই সহজ প্রমাণ। তো এটা আমি এখানেই করে দিচ্ছি। প্রথমে কোশ্চানটা দেখে নাও। কোশ্চানটা বলেছে কি না, কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে, এটা আমাকে বের করতে হবে। খুব তাড়াতাড়ি করে দিচ্ছি এবং প্রমাণটি খুবই সহজ। তো এখানেই করে দিচ্ছি 4-এর দাগ, এটা করে দিচ্ছি 4-এর দাগের। প্রথমে ABC একটা ত্রিভুজ এঁকে নিলাম, ঠিক আছে, ABC একটি ত্রিভুজ এঁকে নিলাম, ABC। এখানে লিখবে প্রদত্ত বলতে যেটা দেওয়া আছে, যার দুটি বাহু সমান বলে দেওয়া আছে, তাই লিখলাম প্রদত্ত ক্ষেত্রে দেওয়া অংশটাই আমাকে লিখতে হবে। তো ABC
ত্রিভুজের কি দেওয়া আছে না এ বি সমান এসি বলেছে না, দুটি বাহু সমান বলেছে, তাই এটা প্রদত্ত। এবার প্রামাণ্য কি, যেটা প্রমাণ করতে হবে কি, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্য বিষয়টা কি না এ বি সি কোণ ইকুয়াল টু এ সি বি কোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার অঙ্কন করব। অঙ্কনে কি করব এবিসি ত্রিভুজের এই এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম, যে লম্বটি হলো এডি লম্ব। তো লিখব এ থেকে বিসি এর উপর একটি লম্ব এডি টানলাম, ঠিক আছে, একটি লম্ব এডি টানলাম। লম্ব বলতে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তো এটাও 90 ডিগ্রি। বাস, এবার প্রমাণ করব। প্রমাণের সময় দুটো ত্রিভুজ নিয়ে নিলাম, একটি হলো এবিডি ত্রিভুজ ও ত্রিভুজ এসিডি এর। লক্ষ্য করতে পাচ্ছি যে এবি সমান এসি, যেটা কি না প্রদত্ত দেওয়া আছে, যেটা আমার কি প্রদত্ত দেওয়া আছে। এবার পাচ্ছি এডিটা হচ্ছে সমান সাধারণ বাহু বলতে বোঝাচ্ছে যে এটা এবিডি ত্রিভুজেরও বাহু আর এটা এডিসি ত্রিভুজেরই বাহু, মানে এই বাহুটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে কমন, তার জন্য এটাকে লিখছি সাধারণ বাহু। এবার আসছি কোণ এডিবি ইকুয়াল টু কোণ এডিসি, এটা কত না এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এবং এটা কেন না এটা আমরা অঙ্কনে বলে দিয়েছি, এ থেকে বিসি এর উপর একটি লম্ব এডি টানা হলো, তো সুতরাং যেহেতু লম্ব টানা হয়েছে এই কোণটা সমান এবং 90 ডিগ্রি করেই হবে, ঠিক আছে। তো যেহেতু দুটো ত্রিভুজের ক্ষেত্রে তিনটি ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, তো সুতরাং আমরা বলতে পারি দুটো ত্রিভুজ সর্বসম। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। তো যেহেতু সর্বসম, তো এই সর্বসম ত্রিভুজের দুটো অনুরূপ কোণ সমান হবে। তো লিখতে পারি যে এ বি ডি কোণ সমান এসি ডি কোণ। এটা কি না সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের এগুলা অনুরূপ কোণ, এই দুটোই সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তো কোণ বলতে বোঝায় মাঝখানের অংশটি ডি, এখানে কোণ বলতে সি বোঝায়। তো সুতরাং ডিটাকে মাঝখানে রাখলাম, সি বিকে মাঝখানে রাখলাম, আর এদিকে কোণের সিকে মাঝখানে রাখলাম, মানে মাঝখানে রাখলাম বলতে ওটাকে কনস্ট্যান্ট রাখলাম, এটাই তো কোণ। তো ওটাকে তাহলে লিখতে পারি এ বি সি সমান এ সি
বি, অবশ্যই এটা লিখতে পারি। তো সুতরাং লিখতে পারি ABC সমান ACB, এটাই আমাদের প্রমাণ্য বিষয়। তো প্রমাণিত। ভালো লাগলে লাইক দিও প্লিজ, সবাই সাবস্ক্রাইব করে নাও। নেক্সট আর বাকি সকল ক্লাসের ম্যাথ ও সায়েন্সের উপরে সব কিছু আমি অতি শীঘ্রই আপলোড করব। থ্যাংক ইউ সো মাচ।